দর্শক মণ্ডলী, আমরা তো পুরো শেডগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখালাম। তো এই যে সারগুলো লালন পালন ব্যবস্থাপনা কিন্তু সচরাচর যে সমস্ত খামারিরা গরু লালন পালন করে তার থেকে কিন্তু ভিন্ন। তাহলে সেক্ষেত্রে এই বুলগুলোর খাদ্য ব্যবস্থাপনাও কি কিছুটা ভিন্ন? তো চলুন দেখি আমরা আমাদের এই বুলগুলোর খাদ্য ব্যবস্থাপনায় আমরা কি ধরনের পদক্ষেপ নিয়ে থাকি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমরা তো বুল স্টেশনের প্রত্যেকটা বুলকে দেখালাম। তো স্যার এখানে তো খাদ্য ম্যানেজমেন্টের কাজ চলছে। তো স্যার এখানে মানে ভিন্নতা কি আছে, যে বুলের খাদ্য ব্যবস্থাপনায় কি কি বিষয় ফলো করতে হয়, বা এখান থেকে কি কি জিনিস আপনারা মেনটেন করলে আমরা এখান থেকে ভালো উৎপাদন পেতে পারি, সেই বিষয়ে যদি আমাদের খামারিদেরকে একটু বলতেন। দেখেন, আসলে এটা একটি ব্রিডিং স্টেশন। তো এই স্টেশনে আমাদের ভালো মানের সিমেন্ট পেতে গেলে আসলে প্রত্যেকটা বিষয় একটু সূক্ষ্মভাবে আমাদের পর্যবেক্ষণ করে আমাদের লালন পালন করতে হয়। তার মধ্যে খাবার একটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই আমরা বুলগুলোকে যদি সুস্থ রাখতে চাই তাহলে একটি হেলদি এবং একটি ব্যালেন্স ডায়েট দিতে হয়। তো আমরা সেগুলো চেষ্টা করি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যে খাবারগুলো মিক্সড করেছি, এখানে অনেক ধরনের খাবার আছে, অর্থাৎ আমরা একটা মিক্সড খাবার দিচ্ছি। এখানে কনসেন্ট্রেট ফিড আছে, সাইলেজ আছে, ভুট্টা ঘাস আছে, নেপিয়ার আছে এবং আমাদের খড় আছে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমরা যাতে ভালোভাবে ডাইজেশন হয় ছোট ছোট টুকরা করে কাটা হয়। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে আমরা স্পেশাল এখানে করি যেটা বুলের বডি ওয়েট, বয়স এবং প্রোডাক্টিভিটি, এই তিনটা ক্যাটাগরিতে ভাগ করে আমরা গ্রুপ ওয়াইজ বুলগুলোকে আমরা ফিড ম্যানেজমেন্টগুলো দিয়ে থাকি। অর্থাৎ প্রত্যেকটা বুলের জন্য একটি আলাদা রেশন আছে এবং এই আলাদা রেশন দেওয়ার কারণে অর্থাৎ ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা পুষ্টি দিয়ে থাকি, যার কারণে বুলগুলো সুস্থ থাকে। এবং আপনারা জানেন যে একটি সুস্থ বুল থেকে ভালো মানের সিমেন্ট পাওয়া সম্ভব। তো এই বিষয়টা আমরা গুরুত্ব সহকারে দেখি এবং প্রত্যেকটা খাবার তৈরির সময় আমরা চেক করে থাকি। আমাদের এখানে ডিবিএন ডক্টর আছে, আমাদের অ্যানিম্যাল হাজবেন্ডারি গ্র্যাজুয়েট আছে, সবাই আমরা এখানে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণভাবে দেখি। খাবার একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা টোটালি প্রত্যেকটা বুলের একটি আলাদা করে একটা ব্যালেন্স প্রদান করি থাকে এবং এতে বুলগুলো সুস্থ স্বাভাবিক থাকে এবং ভালো মানের সিমেন্ট পাওয়া যায়।